ভাইয়া এখানে ফুড অফিসার আসেনি? স্যার তো বাসায় আছে। বাসায় বলতে কি উনি কি ছুটিতে আছে? ছুটিতে আছে, দরখাস্ত দিয়ে গেছে স্যার। দরখাস্তটা ওই যে ছুটি নিছে উনি? দরখাস্ত লিখছে ভাই স্যার। না না, ছুটি কি বলছে ওনার কর্তৃপক্ষকে জানাই ছুটি নিছে কি? আমি তো বলতে পারবো না। এটা কি দরখাস্ত হ্যান্ড রাইটিং? কার এটা? স্যার স্যারের। কাকে দিতে বলছে? স্যার এটা টাইপ করতে বলছে। টাইপ করতে বলছে? মানে দরখাস্ত না দিয়ে ছুটি অ্যাপ্রুভড না হওয়ার আগে উনি ছুটিতে আছে। তো দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে আছি বদরগঞ্জ উপজেলা ফুড অফিসে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুড অফিসারকে কিন্তু আমরা এখানে এসে পাইনি। তো তার বিরুদ্ধে অনেকেই আমাদেরকে অভিযোগ জানান যে প্রায় প্রায় ওনাকে পাওয়া যায় না। তো আজকে আমরা এখানে এসে দেখতেছি যে তিনি নাকি ছুটিতে আছেন এবং ছুটির একটা দরখাস্ত কেবল রেডি করতে বলতেছেন, যেটা আমাদেরকে জানালেন এখানকার ওনার যে সহকারী রয়েছেন তিনি। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে উনি আবেদন দিচ্ছে, কেবল দরখাস্তটা কমপ্লিট করতেছে, এখন ইনকমপ্লিট আছে। হ্যান্ড রাইটিং একটা দরখাস্ত অফিসে দিয়ে গেছে, বলছে এটা টাইপ করতে। তো সেই দরখাস্তটা সাবমিট করলো না, অ্যাপ্রুভড হলো না, তাতে করে উনি কিভাবে ওখানে ছুটিতে যায় বা ছুটি কে দিল এটা এখন জানবার বিষয়। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো এই বিষয়ে, তারা কি বলেন। আর সবচেয়ে বড় কথা, তিনি হচ্ছে জনগণের সেবক, ঠিক আছে কি না? তার এই চেয়ারের ভ্যালু আছে। অবশ্যই প্রয়োজনে আসছে। ভাই আপনি প্রয়োজনে আসেন না? অবশ্যই। আপনি কি কাজে আসছেন? আমি একজন ডিলার। ডিলার? কি কাজে আসছেন? আমি চাউল ডিলারের সেই আমার পয়েন্ট হচ্ছে বৈরামপুর প্লাস কাঁচাবাড়ি। আমি ওখানকার ডিউ পাস করার জন্য, কাঁচাবাড়ির ডিউ পাস করার জন্য এখানে আসছি। মানে অফিসারের সাথে যোগাযোগ করতে আসছেন? অফিসের স্যারের সাথে দেখা করব। এসে দেখেন যে নাই, উনি এই মুহূর্তে নাই। আমি ভাবছি হয়তো পরে আসবে, কিন্তু তার মধ্যে আমাদের সহকারী স্যার আরেকজন আছে। দেখো আমি ব্যাংকে চালান করিয়ে এসে কাগজ ওনাকে দিছি। উনি কাজ তো যাই হোক, ওনার জন্য একটু হলেও তো আপনার ঘুরতে হয়েছে। জি, অপেক্ষায় আছি। থাকলে আমার ভালো হইতো, উনি থাকলে ওনার সাথেও ওনার তো এটা দায়িত্ব, ওনার অনেক দায়িত্ব আছে কিনা? থাকাই কথা। যেমন আপনার কাজটা গুরুত্বপূর্ণ, এরকম অনেকেরই কাজ আছে কিনা? আমাদের অনেক ডিলারই আসে, কিন্তু অনেক সময় দেখি উনি লেটেতে আসি, মানে লেটে আসি, মানে ঠিকঠাক টাইম মতো আসে না অফিসে। টাইম মতন আসে না। ওইখান থেকে আবার ওই এলএসডি ঘোরানো অফিসে উনি, ওখানে গিয়েও আমরা পাই অনেক সময়, কিন্তু এইখানে কম পাই, ওইখানে বেশিরভাগই পাই। তো যে কথা বলছিলাম দর্শক, আপনারা দেখেন এখানে কিন্তু একজন ডিলার রয়েছেন, তিনিও কিন্তু আমাদেরকে সেম কথাটাই বললেন। যে অভিযোগটা আপনার সাধারণ মানুষটা আমাদেরকে দেন, সেম একই অভিযোগ উনিও বলছেন যে ঠিক সময় মতো কিন্তু ফুড অফিসার এখানে আসেন না বা অফিস করেন না। ইভেন আজকে ছুটি ছাড়া উইদাউট পারমিশনে তিনি ছুটিতে চলে গেছেন, কেবল তার ছুটির দরখাস্তটা রেডি হচ্ছে। তো আমরা একটু পাশের রুমে যাব, একটু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব যে এখানে আসলে কারা রয়েছেন। একটু কথা বলি দাদা, কাজ করতেছেন তো তাই না? আমি সাংবাদিক ইশতিয়াক। বিষয়টা হচ্ছে আপনাদের স্যার আজকে অনুপস্থিত, কেন অনুপস্থিত? না না, আসতেছে তো, গোডাউনে আছে তো উনি। গোডাউনে আছে? জি। ওনার অফিসে আসার সময় কি এইটা? অফিস কয়টার সময় আপনাদের সরকারি নিয়ম অনুযায়ী? অফিস কয়টায়? 9টায়। 9টায়? জি। উনি কি 9টার সময় আসেন? আসে তো। একদিনও আসেন না। আমরা আজকেও পেলাম না। মানুষ আমাদেরকে প্রায় প্রায় ক্লেম করে যে উনি একদিনও আসেন না। আপনি এর আগে আসছিলেন এই অফিসে? না, আজকে আসছে। ওনাকে পাইছেন কখনো অফিসারকে সময় মতো? আজকে আসছে তো, আসেনি আমরা। সময় মতো পাননি? আজকে আপনি পাইছেন সময় মতো? তো আসিনি। মানে আজকে এসে পাইছেন? এখনো দেখা হয় নাই, তবে আসতে তো ফোন দিচ্ছিল। আপনিও কাজে আসছেন, দেখা পাইছেন অফিসারে? আমি তো এখানে আইছি, এখনো দেখা পাইনি। এই হচ্ছে অবস্থা। তো আসলে এনাদের যদি নিয়ম থাকে যে সরকারি নিয়ম অনুযায়ী সকাল 9টার সময় অফিসে আসতে হবে, তাহলে এখন পর্যন্ত তিনি অফিসে আসলেন না। আসলে কতটুকু দায়িত্ববান হিসেবে কাজ করছেন বা এখানে কতটুকু দায়িত্বের অবহেলা আছে সেটা আপনারাই বুঝতে পারছেন।